তো গাইস তোমার হচ্ছে ওখান থেকে চলে আসলাম, আসার পরে এদিকে এসেছি বাজার করতে। দেখো তো বাজার করলাম, আমার ফটিক বন্ধু রান্না করে খাওয়াবে আজকে, ঠিক আছে। তা বাজার করলাম, তেল মানে সবই করেছি, আর মানে আলু, তোমার টমেটো, তেজপাতা সব মশলাপাতি করেছে। আর এই যে বাজার, আমার একটু চাউমিন খাবো, খিদে লেগে গিয়েছে খুব। তো তারপরে গাড়ি নিয়ে ওই টোলের ওইদিকে গিয়ে আরাম করে ছান ফান করবো, রিল্যাক্সে রান্না করবে, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমাবো। আর কালকে লোক করে চলে যাবো, দিয়ে পরশু দিন আবার লোক করবো। চলো খাওয়া দাওয়া করে তারপর। সো গাইস বাজারঘাট করে চলে এসেছি গাড়ি নিয়ে, এখন দুর্গাপুর টোলের দিকে যাচ্ছি। আর আমাদের 34-26 যাচ্ছে সামনে, একদম 4 ইন্ডিকেটার জ্বালিয়ে রিন্টু বাবু। তো আর মুন্না বাবু পিছনে আসছে, পেছনে ওই যে ফটিক আসছে, আর পিছনে তার পেছনে আছে মুন্না, তার পেছনে আর একটা বন্ধু আছে, ঠিক আছে। তো চলো অসুবিধা নেই, গাড়িটা টায়ার পাল্টাতে হবে। রাবণ তো রিল্যাক্সিং ড্রাইভিং হচ্ছে, কারণ এই দেখো পিক আপ কোনো ইয়ে নেই। ওই দেখো, আরে কথা বলছি না মেশিন সাথে। ও রিন্টু কথা হচ্ছে নাকি মেশিনের সাথে? তো চলো কোনো ব্যাপার না, আস্তে আস্তে যায় টুক 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 করে। আর আমাদের ঝান্ডা লহা রাহা হ্যায় মানে উড়ছে একদম চকাচক দিয়ে। শোনো কী কী রান্না হবে আজকে, রান্নার ভিডিও তোমাদেরকে দেখাবো ভাই, ঠিক আছে। টাইম হয় না আজকে, বন্ধু বান্ধবরা আছি এক গাদা লোক, একটু এনজয় করে খাবো দাওয়া করে ঘুমিয়ে কালকে লোড করে নিই একদম পকার পার, ঠিক আছে। তো চলো। আর ভাই সাহেব আমার ফোনের যে অ্যাপস আছে ওতে দেখাচ্ছে 10.59 তোমার সার্ভিসিং, ঠিক আছে, মানে সার্ভিসিং না সরি তেল সার্ভিস। আর এখানে দেখাচ্ছে 9.3, ঠিক। আর কালকে ছিল 9.1। তো আজকে গাড়ি চালানোর একটু মানে এই ধরে চালিয়েছি, তো কালকে ধরেই গিয়েছিলাম, অসুবিধা হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আস্তে আস্তে যাই, তারপরে তোমাদের সাথে আবার ওই সাইডে গিয়ে কথা হচ্ছে দুর্গাপুর টোলে গিয়ে, ঠিক আছে। তো রাত অনেক হলো, রাত এখন বাজে 8:03। রান্না বসাতে খাইতে দিতে 11টা-12টা বেজে যাবে, বুঝলো তো। ইয়ার কি একটা মারবে, সব ছেলেপেলে একসাথে আছি আজকে। ধরো আমি আছি, ফটিক আছে, ফটিকের সাথে আর একটা ছেলে আছে, ও আমার সাবস্ক্রাইবার। তারপরে হচ্ছে আমার বাচ্চা আছে, মুন্না ভাই আছে, রিন্টু আছে, আর একটা ছেলে আছে, মানে ও নতুন বন্ধু, ঠিক আছে। তো চলো অসুবিধা নেই, সবাই আজকে আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া করবো। আর ভাই খিস্তি মারা গালাগাল দেওয়া ছেড়ে দিয়েছি, ঠিক আছে, কারণ যদি কারোর অসুবিধা হয়, আমি ভাই আমার মা বাবার কেউ খারাপ কথা বলে সেটা আমি চাই না। আমার খিস্তি মারার জন্যে যদি আমার মা বাবাকে কেউ খারাপ কথা বলে সেটা আমি শুনতে পারবো না। আমার খিস্তি মারা ছেড়ে দেবো, তাও ভালো। আমার মা বাবার জন্য সব কিছু ছাড়তে পারি, অসুবিধা নেই, ঠিক আছে। যে আমাকে বড়সো করেছে, যে আমাকে লালন পালন করে এত দূর নিয়ে এসছে, যে আমাকে কর্ম করার জন্য আমার 3খানা গাড়ি কিনে দিয়েছে, তাদেরকে আমি ছোটো করতে পারবো না ভাই। ওই জন্য গালাগাল দিয়ে ছেড়ে দেবো, মানে যেটুকু পারবো মানে নিজেকে সেফ করে চলবো, ঠিক আছে। তারপরে ভাই বেরিয়ে গেলে সেটা আলাদা বিষয়, তবে আমি চেষ্টা করবো। আজকে ধরো খুব কম কিস্তি মেরেছি, হয়তো মারেই নি ধরতে গেলে। তো চলো আস্তে আস্তে যাই, তারপরে আবার কথা হচ্ছে। সো গাইস এই যে 62-49 আর 34-26 দুই ভাই পাশাপাশি যাচ্ছে, আর 83-10 আমি নিয়ে যাচ্ছি আর ভিডিও করছি। এরা খাবে, বাটাম খাবে, গাড়িগুলোকে সব মানে আটকে দিয়ে নকশা মারছে রাস্তার মধ্যেখানে। তো চলো যাই আস্তে আস্তে, এটা ঝাড়খণ্ডের গাড়ি, পুরা ভরবে তেল, দাঁড়াতে হবে। 34-26 আগে, 62-49 পিছনে। আর আমার ফটিক বন্ধু যাচ্ছে এখন, এই যে ফটিক বন্ধুর গাড়ি রং করেছে, এবার আমার ওই গাড়িটা রং করলে সব চকাচক, ঠিক আছে। ওই যে তো চলো আস্তে আস্তে যাই, তারপর আবার টোলে গিয়ে কথা হচ্ছে, দুর্গাপুর টোলে গিয়ে। তো সব লাইন দিয়ে ঢুকছে, ঠিক আছে, এই দেখো সব লাইন। আমার গাড়ি যেটা ওইদিকে ঢুকেছে, ফটি গাড়ি আছে। আর এটা নতুন একটা ছেলে আমাদের সাথেই এসছে, ফটিক। আমার ওই গাড়িটা ওই 34-26
আর হচ্ছে এই গাড়িটা এক জায়গায় খালি করলো। আমি গিয়েছিলাম ইউপি, আর ইউপি সরি বলছি জাহানাবাদ, আর হচ্ছে কিনা মুন্না গিয়েছিল হচ্ছে কিনা তোমার ধানবাদ। ঠিক আছে, তো সবই এইভাবে হয়েছে। এখন দেখা যাক কতদূর কী করে, তারপরে ওর কথা হচ্ছে দেখছি। হ্যাঁ, তেল ভরে নিই। ওই গাড়ি দুটো তেল ভরবে, আমি তেল ভরবো, এ তেল ভরবে। চলো তেল ভরে নিই তারপরে। নেই তেল, নেই তেল, নেই তেল, নেই ধর বুকাস্তা, তেল নেই, তেল নেই। তো গাইস 34-26 লাগলো হচ্ছে 3488 টাকা। এখানে হচ্ছে 91-63। ঠিক আছে, আমিও ফুল করে নেবো। আর এটা হয়ে গেল, তেল ভরে গেল। আর এর থেকে কত কি লাগে? তোমার কত লাগবে? 4000। হ্যাঁ 4000। ওই টিপ টিপ করছে তো মাল কই? তাহলে তোমার ওই রকমই লাগবে। আরে হচ্ছে মানে সুইপার এইসব কুড়িয়ে বেড়াচ্ছে, অসুবিধা নেই। তোর কত লাগছে? তোর কত লাগলো? 2000 টাকা ফুলে গিয়েছে। তো ভাই দেখি ক টাকার তেল এটাতে ভরি। দুটোতে তো মুন্নাটা কত লেগেছে? 3370। 3370টাই। আমারটা 3488, আর আমারটা কত লাগে দেখি। মানে 188 টাকা তেল দিচ্ছি। তো চলো দেখি আগে কত কি লাগে। 100-200 কিলোমিটার। তো গাইস, হ্যাঁ সৌরভ ব্লক 69 ওই দেখো লেখা আছে। তো এই গাড়িতে লাগলো হচ্ছে 170। কত লিটার লাগলো? বেশ কত লিটার লাগলো দা? কত লিটার লাগলো? ক লিটার লাগলো? হ্যাঁ বিল দিল না তো। তেল লাগলো হচ্ছে 83-60, লাগলো হচ্ছে 7660 টাকার। ঠিক আছে, আর হচ্ছে তোমার কত? 3300 ক টাকার তেল? 1400 বড় লোক করে দিয়ে গেলাম তো একদিনে। তোর 2000। তোর কম কেন? তোমার ওর মা এটা আরও কম। তার মানে এ বেশি সব ছাড়া আমার পরে, তারপরে মুন্না, তারপরে তোরা দুজনা। তো যাই হোক, চলো গাড়ি ফাড়ি লাগাই, ছান ফান করে নিই, তারপরে আবার গিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে যাবো। ঠিক আছে, তারপরে দেখছি। এটা হচ্ছে রায়গঞ্জে এই যে গাড়ি। চলো এখন লোড করে নিয়ে এমবিআই এর সামনে গিয়ে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। ঠিক আছে, হবে হবে আস্তে আস্তে হবে। চলো ওকে। তো এই সবই আছে, শুধু গ্যাসটা একটু খারাপ। আর বিপুলের কথা মনে পড়লে আমার আসলে বেশি। গ্যাস ঠিক আছে, শুধু ওই মাল দিলেই বসে যাবে। দেখো উনুনের সাথে ওইদিকে ইয়ে দিতে হবে ভাই। উল্টি পড়ে গেলে পড়বে না, ওটা মুটকি দেয়া না। দাঁড়া ঠাপাবো, গাড়ি নাম উঁচিয়ে চলে গিয়েছে। মুন্না কোথায় গেল? নে এই তো জ্বালিয়ে রেখেছে, ব্যাটারি ফুটিয়ে ভালো। তো গাইস ভাত রান্না হচ্ছে, আর ওদিকে হচ্ছে তোমার রসুন ছাড়ানো হচ্ছে, পিছুন। হ্যাঁ মুন্না ভাইয়ের কিরাম লাগছে? মনে জামা ফটিক ভাই ইয়ে করছে, আলু ছাড়াচ্ছে। আর এই যে কুত্তা ভাই চলে এসছে, মাংস। ধূপ দিনে, ধূপটা দিনে, ফটিক রান্না করবে। এই বানা ইয়ার কি মানিস না ভাই, এরকম মাংস 2 কেজি মাংস নিয়ে এসছি, 7 জন লোক। ঠিক আছে, মানা সত্যি প্রেশার কুকার এখন উড়বে আকাশের দিকে, সরে যাচ্ছি আমি। এবার ওটা খোল, ওটা খুলে দে ভাই। তো চলো সব কিছু হোক, তারপরে কথা হচ্ছে।
এখানে পিকনিক হচ্ছে নাকি? ইয়ার কি মারতেইছ ওখানে? কাজের শেষে ঘুমাবা তা না বানা? তাদের ঘর কি করতে বলছে? তো গাইস রান্না বান্না কমপ্লিট। এখন এই ছাল ছাড়ানো তাড়াতাড়ি কর, এই ছেলি বেলি মানে নড়ে না। ওই যে প্লেট কমপ্লিট হয়ে গিয়েছে। আর এরা সব পিকনিকে এসছে তো, তাই আমি একটু সহযোগিতা যোগদান দিচ্ছি আস্তে আস্তে গুটি গুটি করে। এত বড় ইনশাল্লাহ অসুবিধা নেই। ওখান থেকে কিন্তু অ্যানাগুন্ডাস আছে এর মধ্যে। তো খাওয়া দাওয়া হচ্ছে এখন মাংস আর প্রেশার কুকারে। রিন্টু ভাই আমার রাগ করে চলে গিয়েছে গো। সো গাইস দুর্গাপুর টোলে ঢুকলাম, কিন্তু ভাই এত পরিমাণে জাম তোমাকে কি বলবো। পিছন থেকে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে জামে, ঠিক আছে? দেখো পুরোটা জাম, ঠিক আছে? তো চলো এমনি কাউন্টারের মুখোমুখি চলে এসছে প্রায় অনেকটা, আর একটু গেলে ঢুকে যাবো, ঠিক আছে? চলো আগে যাই, তারপরে দেখো গাড়ি নিয়ে যাচ্ছে। তো গাইস গুড মর্নিং, আবার নতুন সকাল। তো গাইস তোমার হচ্ছে কালকে দুর্গাপুর টোলের এখানে ঘুমিয়েছিলাম, বুঝলো তো? এবার ঘুমানোর পরে সকাল হলো, এখন সকালবেলা এখন যাচ্ছি হচ্ছে তোমার কালনা থেকে। আলু ভালো লোড করতে হবে, কারণ খালি গাছে নিয়ে গেলে হবে না। মানে এই টিপটা এই দুটো টিপ মারলাম, দুটো টিপে এক টিপে লাভ করতে পারলাম। কিন্তু উড়িষ্যায় গেলে ভাই থাকে বলছে, আর এইদিকে তাই গেলে তেলেই সব খেয়ে গেলে। তো চলো অসুবিধা নিয়ে আস্তে আস্তে যাই। আর হচ্ছে তোমার এদিক থেকে আলু ফালু নিয়ে যাবো, ঠিক আছে? আলু একটা চাল যাই হোক কিছু নিয়ে যাবো, এগুলো ওদিকে খালি করে তারপরে যাবো। তো চলো যাই, তারপরে তোমাদের কথা হচ্ছে। আর সকালবেলার দৃশ্য, কেবল সূর্যটা উঠছে, একটু পরে গরম পড়বে। রাস্তায় বেশি ভিড়ভাড়টাও নেই। আর এখান থেকে বর্ধমান 60 কিলোমিটার আছে, ঠিক আছে? আর 40-50 কিলোমিটার মতন আছে। তো চলো যাই, বর্ধমানে মেমারি হয়ে যাবো। মেমারি বুলবুলা তালার থেকে মুন্নাটা লোড হবে, আর রেড রোডটা দেখতে হবে কোথা থেকে গিয়ে লোড হয়। আমারটাও দেখতে হবে, এখনও কিছু বলিনি। তো যাই, তারপরে দেখছি কী করা যায়। সবাই চলে এসছে। ওই রিন্টুদা ঘুমিয়েছিল ইয়েতে তোমার টোল ফোল পার করে গেছে, ঠিক আছে? আর ওই যে 62-49 আসছে, ওই দেখো। আর আমি মাঝখানে আছি। তো এখান থেকে যাবো বর্ধমানের ওইদিকে, ঠিক আছে? একটা রিন্টুর গাড়িটা মুন্নার গাড়িটা কনফার্ম হয়ে আছে, আর আমাদের এই দুটো কনফার্ম করার জন্য কথা বললাম, বললো জানাচ্ছি এক্ষুনি, ঠিক আছে? তো চলো দেখি কতদূর কি জানাই। আর আমাদের হবে হচ্ছে শেখপাড়া, না হচ্ছে সাগরপাড়া, জলঙ্গি, এই দিককার মাল হবে না করিমপুর। তো দেখি কোন দিকের হয়, তারপরে তোমরা অবশ্যই জানতে পারবে, ঠিক আছে? আর লোডিং করবো, আলু লোড করবো, ঠিক আছে? তো চলো। সো গাইস ওই দুটো গাড়ি আগে আগে যাচ্ছে। তো আমার এই গাড়িটা পুরো একদম কেটে হয়ে গিয়েছে, কিছু নেই গাড়িতে আর। তো গাড়িটাকে আমার বডি ঠিকঠাক করতে হবে, নাহলে হবে না। পুরো গাড়িটা শেষ হয়ে গিয়েছে, ঠিক আছে? 34-26টা তো রং ফং করে চকাচক করে বের করে নিয়ে এসেছিলাম, ঠিক আছে? আর এই গাড়িটা একেবারে শেষ, কোনো মানে ইয়ে নেই। হ্যাঁ, তো চলো যাই, তারপরে আবার ওই সাইডে গিয়ে দেখছি কি করা যায় না যায়। হ্যাঁ, সো গাইস মেমারির রাস্তায় আছি এখন, সামনে সাতগাছিয়া। তো সামনে সাতগাছিয়া। তো সাতগাছিয়া থেকে আমার মাল হয়ে গিয়েছে, ঠিক আছে? কালনার থেকে লোড হবে। তো যাব হচ্ছে তোমার ইয়েতে ধাত্রী, কী বলে, লালগোলা, তো বহরমপুর থেকে একটুখানি, ঠিক আছে? তো চলো আস্তে আস্তে যাই, গিয়ে আস্তে আস্তে গিয়ে তারপরে হচ্ছে তোমার টোটাল মাল কটা কিনে নিচ্ছি ওটা বলা যাবে না, ঠিক আছে? আর তাছাড়া সব কিছু জানতে পারবে। তো চলো যাওয়া যাক। খাওয়া হচ্ছে আনারস, ফটিকের গাড়ির থেকে আনারস মানে বের করে নিয়ে খাওয়া হলো। আর এই গুরুর সাথে আর ভবনের সাথে ঝামেলা বেঁধে গেছে, নতুন প্রেশার কুকার হারিয়ে ফেল দিয়েছে। সেই স্বাদ।
হেভি স্বাদ। হ্যালো গাইস, টু দিস মাই গড। হেভি মিষ্টি গুরু। ও খাবে না মাছ তো তেলার থেকে পোয়া হাতে। খাবারটা দেখতেই পাচ্ছেন, বসুমতিকে থালা বানিয়ে নিলাম। তো জয় গাইস হয়ে গেছে। তো গাইস চলে এসেছি ট্রান্সপোর্টে, ঠিক আছে। এখান থেকে লোডিং হবে ট্রান্সপোর্ট থেকে। তো 4 টন মাল নেবো, মানে আলু লোড হবে, ঠিক আছে। তো আমি আছি হচ্ছে কালনার এই সাইডে। আর তোমার হচ্ছে কিনা রাত্রির অনেক ভাত ছিল, হ্যাঁ কালকের ভাত বেঁচেছিলো, সেই ভাত ভাই সব নষ্ট হয়ে গিয়েছে। আমার প্রেশার কুকার হারিয়ে ফেলেছে সব। ওদের কাছে কেউ কিছু দেয় বলো তো? কারণ আমি বাড়ি গেলে আমার মা দিয়ে বিয়ে করবে, ঠিক আছে। এমনি সেদিনকে একটা প্যান্ট হারিয়ে ফেলেছি, তার আগে পয়সা করি হারাতেই থাকে আমার। আবার নতুন প্রেশার কুকার ঘরের থেকে বের করে দিল, সেই প্রেশার কুকার আমি কালকে হারিয়ে ফেলেছি। মাংস ছিল প্রায় 500 মাংস ছিল ওর মধ্যে, সেই শুদ্ধ মানে ছুঁয়ে চলে এসছে, কী বলবো বলো। তারপরে গাড়ির রড ফড সব কালকে হারিয়ে যেত, ঠিক আছে, যদি ফটিক না থাকতো। তো যাই হোক, গিয়েছে, এখন কিছু করার নেই, সে বুঝিয়ে বলতে হবে না, কিনে নিয়ে যেতে হবে বাড়িতে। তা এখন আবার এসে এবার রান্না চাপালাম, ঠিক আছে। ভাত হচ্ছে আর ভাই ডিম রান্না হবে। ডিম বলতে কী বলো তো, তরকারি করবো না, কারণ তরকারি করবো সে প্রেশার কুকার তোমার ইয়ে হয়ে গেছে, হারিয়ে গেছে, ওর মধ্যে তরকারি করতাম, ঠিক আছে। কিন্তু সে তরকারি করার জন্য এবার তো কিছু তো নেই যে করব, ঠিক আছে। তা ডিম ভাজা হবে, ঠিক আছে। আর হচ্ছে কিনা তোমার ভাত, আর কিছু না। তো দেখি চলো করি, তারপর খাওয়ার সময় কথা হবে। সো গাইস এই যে খাওয়া দাওয়া, এই যে হাই করা খালি ডিম ভাত, এই ডিমের পোস্ট কিচ্ছু নেই, লঙ্কা লবণ আর লবণ ভাত আর যেটা 2টো ডিম, ব্যাস। ওরও তাই আমারও তাই। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে কথা হচ্ছে। সো গাইস ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে মানে ঘুমটা ভেঙে গেলো ফটাকছে। এই বৃষ্টি হচ্ছে, টুকটাক টুকটাক করে আওয়াজ হচ্ছে বলে তাই, ঠিক আছে। আর আমি একাই শুয়ে আছি, আর বাচ্চা ভবন ওই ট্রান্সপোর্টের ভেতরে শুয়ে আছে। তো চলো একটু ঘুমিয়ে নিই। এখন প্রায় 5টা বাজে, আর ঘন্টা 2 পরে আমি লোডের জন্য যাব, ঠিক আছে। তো চলো ঘুম টুম সেরে তারপর তোমার সাথে কথা হচ্ছে। সো গাইস এই যে লোডিং হচ্ছে, আর ডালা সমানই হয়ে গিয়েছে, ঠিক আছে। দেখা যাচ্ছে না, সকালে দেখাবো কোনে। তো চলো, তিরপল সব এরকমই পড়ে আছে, তিরপল বালতি, ওই তিরপলটা 3 গাছি দড়ি, ঠিক আছে, সব পড়ে আছে। আর এদিকে একটা স্টোর, এই যে, আর একদম রোডের পাশ থেকে লোডিং। তো চলো লোডিং হোক, তারপরে আবার কথা হবে। তো গাইস ওই যে 34-26 লোডিং হয়ে গিয়েছে, আর 62-49 লোডিংয়ের জন্য এখনও দাঁড়িয়ে আছে, এখনও চালু করেনি। তো হয়ে যাবে আশা করি, আমারটা হয়ে গিয়েছে, অসুবিধা নেই। তো ও আর আমি একই রাস্তায় যাব, আমার থেকে আমি যাবো বাঁ দিকে, মানে বহরমপুর থেকে, আর ও যাবে ডান দিকে ইসলামপুরের দিকে যাবো, ঠিক আছে। তো চলো অসুবিধা নেই, আস্তে আস্তে যাই, গিয়ে তারপরে হচ্ছে নবদ্বীপ ঢুকছি। কাটোয়া 40 কিলোমিটার, নবদ্বীপ 2 কিলোমিটার, কৃষ্ণনগর 18 কিলোমিটার। তো 18 কিলোমিটার যাবো, গিয়ে তারপরে বহরমপুর রোড ধরবো, ঠিক আছে, মানে ওই শিলিগুড়ির রাস্তাটা। তো চলো যাই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো গাইস নবদ্বীপ রেলগেটে চলে এসেছি, আর হচ্ছে তোমার এই যে 34-26 আগে দাঁড়িয়ে আছে, কারণ রেলগেটের গেট পড়েছে মনে হয়, ঠিক আছে। তো গেট পড়ার কারণে এখানে দাঁড়িয়ে আছি। তো চলো আগে যাই, দেখি কত দূর কি যাওয়া যায়। নাম্বারে কাদা এসে বুঝতে পারবে না সহজে। তো ওর গাড়িতেও আলু লোড আছে, আমার গাড়িতেও আলু লোড আছে, মুন্নার গাড়িটাও আলু লোড হচ্ছে, মানে 62-49 আলু লোড, 34-26 আলু লোড, আবার 38-10 আলু লোড, ঠিক আছে। তো চলো চাপ নকো, সঙ্গে সঙ্গে যাই, তারপরে দেখছি। সো গাইস তোমার হচ্ছে তোমার ওই লাইটে জ্বালা, ও নিচেরটা তোমার হচ্ছে ওইদিকে কারণে 2টো গাড়ি আমার ভেতর দিয়ে আসছে, পিছনে আর একটা গাড়ি আসছে, পিক আপ গাড়ি।
ঠিক আছে। আরও পিক আপ গাড়ি এই দিক দিয়ে আসছিলো, তো এখন আর আসছে না, ঠিক আছে। তো চলো, যারা এই রাস্তাটা চেনো না তারা কমেন্ট করে বলো, আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে, একটা কোনো ভিডিওতে পথটা দেখিয়ে দেবো। সো গাইস, মার্কেটে পৌঁছে গেছি, আর তোমার হচ্ছে যার মাল তাকে ফোন করছি, সে কোনো মতেই মানে ফোন ধরছে না, ঠিক আছে। তো দেখি, আর যাই ওখান থেকে যে লোড দিয়েছিলো তাকেও ফোন করলাম, তো সেও ফোন ধরলো না। এইবার বিষয় হচ্ছে হাট মানে বাজার বসে পড়েছে, ঠিক আছে। ভেতরে যদি গাড়ি ঢুকাতে বলে তাহলে আর ঢুকাতে পারবো না। তো এইখানে দাঁড়িয়ে আছে, এখন দেখি কতদূর কী বলে না বলে, তারপরে তোমাদেরকে জানাচ্ছি। আর হচ্ছে মানে এখন হয়তো সঙ্গে সঙ্গে খালি হয়েও যেতে পারে, বলা যায় না, আবার গাড়িতে রেখেও দিতে পারে। তো দেখি কি হয়, লোকে লোকারণ্য, ঠিক আছে, ভেতরে ঢুকতে পারবো না। তো যাই হোক, চলো পরে আবার কথা হচ্ছে, দেখি কি বলে। যা 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 ডানি কর হালকা ডানি কর, যা সোজা কর যা। লন্ডনে গিয়ে দেখাবো তোদের ভিডিও। এবার বল, কোথায় তুই কি ভাষায় কথা বলিস? আমি হিন্দি 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 তুই কোন ভাষায় কথা বলিস তুই নিজেও জানিস না তো? বাংলা বাংলায় বাংলা কি কি কথা বলিস? বাংলা কি বলি এখন কি ভাষায় বলছিস? এখন আমার কথা বুঝতে পারছিস কি বলছি আমি? বলবো হ্যাঁ বললাম তুই কি কথা বলিস? হ্যাঁ ঠিক বলেছিস, তুই একদম ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তুই বল। তুমি বললা কি বিস তাই? আর ও কিছু কিছু কি ভাষায় কথা? আর গাকে পিটো ধরে আর একটা কুরকুরে দেবো এখানে, শোন আর একটা করে দিবি। আইবে আরো আছে। এখানে ওঠ। তুই তুই কি ভাষায় কথা বলিস? বাংলা আর হিন্দি পারিস না? বুঝিস? তোর নাম কি? সাইদ। তোর নাম? আমার নাম জুয়েল। জুয়েল। আমার নাম রয়েল। রয়েল? হ্যাঁ রয়্যাল এনফিল্ড ওই গাড়ি, ওই ওই কোম্পানির মালিক তুই নাকি? না আমি রয়েল না। ও না আচ্ছা, ও কম্পিউটার মালিক। কম্পিউটার আছে নাকি? না এমনি আমি আমার নামে পারে। ও তোর নাম রয়্যাল। হ্যাঁ কিসে পড়িস? আমি 6 পড়ি। তুই কিসে পড়িস? এই খোকা তুই কিসে পড়িস? আমি 9 পড়ি কিন্তু পড়ি না। 9-এ পড়িস আবার পড়িস না? পড়ি না আমি মানে এই ও মানে ছেড়ে দিয়েছিস? হ্যাঁ, এই কি কাজ করিস? এমনি কাজ করি হোটেলে। হোটেলে? কত করে দেয়? বাবা লোকনাথ হোটেল কত করে দেয় 3000 মাসে? তুই এই তুই সামনে গেরা চিনো হোটেলটা পড়িস না? দীপা বাবা লোক কি পড়িস? তোমাকে দেখে কোন স্কুলে পড়িস? প্রাইমারি স্কুলে প্রাইমারি স্কুলে। কিসে পড়িস? 3তে। 3-তে? আমি 6-এ। তুই 6-এ? বাহ। 3-র বাংলা কি? জানে তুই বল। আমি আমি জানি না আমরা হোটেলে কাজ করি বুঝলি? আরে হোটেলে তো তুই কাজ করিস, ও তো কাজ করে না, হ্যাঁ ওরা দিনে কাজ করে না। ও তো পড়াশোনা করে বটে। না হ্যাঁ তুই তো পড়াশোনা করিস না? ও করে না এ তুই করিস না? তুই করিস না? করি একদিন। এবার ভিডিওটা দেখাও एक आध दिन करिस वीडियो हुच्छे এবার দেখাও ये हमारा गाँव में जाओगे ना, हमारे ग्राम है, হ্যাঁ ওখানে দেখাবো দে দেখাবো যে এই হোটেলে কাজ করে, ইয়ে পড়াশোনা করে, ও পড়াশোনা করে, কই দেখাও দেখাবো। ইয়া পড়াশোনা করে না। কুরকুরে খাচ্ছিস, ওকে শক্ত আছে না নরম চিমসে হয়ে গেছে না? ও কিছু পারে, ও কিছু পারে। জানি না কবে কার করে বই এই কালকে কিনেছিলাম চিমসে, তো ঘুম লাগছিল, খেতে খেতে রেখে দিচ্ছি, ওই ও খাচ্ছিল। আমি গাড়ি চালাই হ্যাঁ ও গাড়ি চালাচ্ছিল, গাড়ি চালাই ও তো রকেটের মতন উড়াই। তুই শিখবি হ্যাঁ তো চ আমার সাথে। এই হাত কেটে যাবে, শর্ট মারবে বলে ওতে হাত দিস না। শিখবো তুমি ওর গায়ে একটু ঠেকিয়ে দে তো, ওর গায়ে একটু ঠেকিয়ে দে তো, এটা দেখ তো শর্ট মারে নাকি, একটুখানি ঠেকিয়ে দে। জামায় ঠেকালে হয় নাকি, চামড়ায় ঠেকাতে হয়, শিগগিরি তাড়াতাড়ি আমার যা পড়ে গিয়ে যা। তো ওই নুনু দেখা যাচ্ছে বলছিল, ও দেখ তিনি ওই কইবে নুন দেখালেছে মিথ্যা কথা বলা ওই প্যান্টের নিচ দিয়ে ওই এই গ্রাম ঝুলে আছে না প্যান্ট, ওখান দিয়ে দেখা যাচ্ছে, ওই ও দেখছিল উকি মেরে। ভবন, ওর নাম ভবন। বাবা তুই একবার দেখ তলা দিয়ে দেখ বেরিয়ে গেছে নাকি, বহুত না বাবা ভাই বেরোয়নি তো?
এর বেরোবে না, জিন্সের প্যান্ট পরা, তোর বেরিয়ে যেতে পারে। কেন আমার হ্যাঁ তোর বেরোবে না, ওর বেরিয়ে গিয়েছে, ওই জন্য বলছিল। ওই আমার ওই তলা দিয়ে হাত দুকা। হ্যাঁ মোবাইলে বন্ধু চার্জ হবে না খো না চার্জ হচ্ছে না, 2% নিচ্ছেন চার্জ করে দাও না চার্জ হচ্ছে না, আমার চার্জে চার্জ নেই। 2% করে দাও লাল হ্যালো দেখেন ছেলেপেলেরা বিড়ি খাচ্ছে দেখেন। একবার বক্স বাজাও বক্স বাজে না। আর ওই ওই বাচ্চাটা কই? এই বক্স ছেলেপেলা কি কিস্তি মানে না, কি কিস্তি মারতেছে, ও বিড়ি টানতে হবে না। সো গাইস খালি খালি করে বেরিয়ে এসেছি, আর এখন এই যে আখের রস খাচ্ছি। তো আখের রস খাওয়াটা শরীরের পক্ষে ভালো, কেননা হচ্ছে তোমার সারাদিন গরমে ফরমে থাকা হয়, স্নান টান খাওয়া দাওয়া ঠিক করা হয় না, তো আখের রসটা খেলে শরীরে একটু মাল দেখে না, যেগুলো সলিড পরিষ্কার হয়ে যায়। ঠিক আছে, তো চলো অসুবিধা নেই। গাড়ি অ্যাডপ্রুভ ঘোরার টাইম হয়ে গেল, তারপরে 3000 টাকা তেল ভরবো, তাহলে আবার অনেকটা হয়ে যাবে। তো চলে এসছে, তো চলো খাই, তারপরে